লিটন দাস বাংলাদেশ ক্রিকেট টিমের একজন অপরিহার্য ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেটে তার নান্দনিক শটের জন্য তিনি মোনালিসা খ্যাত। কিন্তু সাম্প্রতিককালে তার খেলার ধরন দেখে মনে হয় তিনি মাঠে আসেন খেলা করতে নয়, সির্ফ তামাশা করতে। তিনি আসেন, দু একটা বল দেখেন, খেলেন, 2-1 রান করেন এবং আউট হয়ে যান। প্রতিভাবান একজন ব্যাটসম্যান হিসেবে তার শট সিলেকশন এবং ধারাবাহিকতার খুবই অভাব। বর্তমানে তার ফর্মহীনতার কারণে বাংলাদেশ দল ভুগছে। আজকে জিম্বাবুয়ের সাথে তৃতীয় টি-20তে 15 বলে 12 রান করেছেন এবং তিনি যে আউট হয়েছেন সেটি খুবই দৃষ্টিকটুর মনে হয়েছে। মুজারাবানির বলে টানা 3 বল তিনি স্কুপ করতে গিয়ে তৃতীয় বলে পরাস্ত হন। জিম্বাবুয়ের মতো একটা দল, যে দল উগান্ডার কাছে হেরে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, সেই দলের সাথে লিটন দাসের এমন ব্যাটিং বেমানান। আমরা জানি লিটন দাস একজন প্রতিভাবান ব্যাটসম্যান, কিন্তু তার এই সামর্থ্য এবং প্রতিভার কোটা নিয়ে জাতীয় দলে টানা ব্যর্থতার পরও বারবার সুযোগ পাওয়া এই লিটন দাসের ক্রিকেট প্লেয়িং এবিলিটি কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর কত ম্যাচ খেললে লিটন দাস ফর্মে ফিরবেন, রান পাবেন? প্রশ্ন হলো এটা। ব্যাটিং করতে নামলে তার মধ্যে একটা জড়তা লক্ষ্য করা যায়। তার আগে এই জড়তা সারাতে হবে এবং নিজেকে নিয়ে কাজ করতে হবে। যত দ্রুত সম্ভব তাকে ফর্মে ফিরতে হবে। যত দ্রুত সে ফর্মে ফিরবে ততই বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল। কিন্তু এই লিটন দাস যদি বারবার একই ভুলে একইভাবে আমাদেরকে হতাশ করে, তাহলে আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে, এই লিটন দাস বাংলাদেশ দলে আর কত তামাশা দেখাবে আমাদের? দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে লিটন দাস আজ নিজেকে খুঁজে বেড়াচ্ছে। আসলে লিটন দাসের লম্বা একটা বিশ্রাম প্রয়োজন। টি-20 বিশ্বকাপ না খেলে তার নিজেকে নিয়ে কাজ করা উচিত এবং নিজেকে আবার প্রমাণ করে জাতীয় দলে ফিরে আসুক। জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ সিরিজের আজকে তৃতীয় ম্যাচটিও লিটন দাস আমাদেরকে হতাশা করেছে। দিনের পর দিন তার ব্যর্থতার ফলে প্রশ্ন জাগতেই পারে, আসছে টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে লিটন দাসের নাম কি পরিবর্তন করা হবে, কিংবা পরিবর্তন করা কি উচিত? আপনার কাছে কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।